ম্যাট গালার রেড কার্পেটে সুপার ফাইন লুক নিয়ে হাজির হলেন ব্ল্যাকপিঙ্ক এর লিসা, কিন্তু এরপরে এলো অজানা আঘাত। একজন প্রখ্যাত মার্কিন সঙ্গীত শিল্পী লিসার লুক নিয়ে প্রায় ট্রান্সফোবিক আক্রমণ করলেন এবং একের পর এক বিতর্কের জন্ম দিলেন। কি ছিল সেই বিতর্কিত মন্তব্য, কিভাবে বিশ্ব জুড়েই ব্লকিংস ক্ষুব্ধ হলো, আজকের এই ভিডিওতে জানান পুরো ঘটনা। সুপ্রিয় দর্শক, আপনি কি জানেন কি ঘটেছিল ম্যাট গালার লজ্জিত দুনিয়ায়? ম্যাট গালা 2025-এ হাজির হয়েছিল ব্ল্যাকপিঙ্ক এর থাই সুপারস্টার লিসা, কিন্তু তার স্টাইল নিয়ে এক বিতর্কিত আর্টিস্টের মন্তব্য নেট দুনিয়াকে কেঁপে তুলেছে। এজালিয়া ব্যাংকস হলেন একজন মার্কিন র্যাপার, সিঙ্গার ও সঙ্গীতকার, যিনি নিজের দক্ষতার জন্য সমাদৃত হলেও প্রায় বিতর্কিত বক্তব্য ও আচরণের জন্য সমালোচিত হয়েছেন। তার পেশাদারিত্বের পাশাপাশি ব্যাংকসের হোমোফোবিক এবং ট্রান্সফোবিক ভাষা ব্যবহার করেন বলে অভিযোগ রয়েছে। 2025 সালে মার্চ মাসে যখন লিসা প্রকাশ করলেন তার প্রথম সোলো অ্যালবাম অল্টার ইগো, একটি ভক্ত অ্যাজালিয়াকে অ্যালবাম সম্বন্ধে জানতে চেয়েছিল। ব্যাংকস সোজাসুজি উত্তর দেন, আই ডোন্ট লিসেন টু কে পপ, এবং কোনো ইংলিশ গান শুনে নাকি সে বাংলা ভাষার লোকের অ্যালবাম শোনার কারণ নেই, যা অনেকে রেসিজম হিসেবে গ্রহণ করেন। এতে বিতর্ক ছড়ায় কারণ অ্যালবামটি সম্পূর্ণ ইংরেজিতে এবং গায়িকা নিজে থাই, কোরিয়ান নয়। মে 6, 2025 তারিখে নিউ ইয়র্কে অনুষ্ঠিত ম্যাচ গালায় লিসা পরেছিলেন হেনরি টেলরের ডিজাইনকৃত লুইস ভুইতন কাস্টম ব্ল্যাক ব্লেজার, স্ট্র্যাপলেস বডি স্যুট ও ট্রান্সপারেন্ট স্টকিংস। তার লুকের অন্যতম হাইলাইট ছিল ঝকঝকে ব্ল্যাক জ্যাকেট আর পার্ল ডিটেইলড এলভি ক্লাচ, যা দেখা মাত্রই ভাইরাল হয়। একটি ভাইরাল ছবির নিচে এজালিয়া ব্যাংকস টুইট করেন, আই এম সরি বাট দিস ইজ গিভিং লেডি বয়, ইটস গিভিং অ্যাডামস অ্যাপল অ্যান্ড নট সো টাট টাক, লিসা ইজ এ ম্যান, আই এম নট ওয়াকিং দ্যাট কমেন্ট ব্যাক। লেডি বয় শব্দটি সঠিকভাবে ট্রান্সজেন্ডার নারীদের নির্দেশ করে থাইল্যান্ড, কম্বোডিয়া ও লাওসে, কিন্তু এখানে এটি অপমানসূচক ভঙ্গিতে ব্যবহৃত হয়েছে। ব্যাংকস আরও লিখেছেন, না, হাই অল দিস কেপপ bitches are probably boys because how else would they have stamina like that? It's definitely giving. ব্যাংকসের এই মন্তব্যের পর নেটিজেনরা ঝাঁপিয়ে পড়ে তার বিরুদ্ধে আওয়াজ তোলেন, রেসিস্ট অ্যান্ড ট্রান্সফোবিক, ড্যাম, ইউ আর নট জাস্ট আগলি, ইউ আর এ হোল ওয়াকিং রেড ফ্ল্যাগ। একজন ব্যবহারকারী লিখেছেন, ইউ হ্যাভ টু বি এ ভেরি বিটার অ্যান্ড আনলাভিং পারসন টু সে সাচ অ্যাবসার্ড থিংস ইন এডিশন টু বিং রেসিস্ট অ্যান্ড ট্রান্সফোবিক, জাস্ট improve. আরেকজন মন্তব্য করেছেন, it gets to a point where I genuinely hope she uses you so for defamation because your baseless accusations are rooted in nothing more than racism. ট্রান্স মহিলা এবং লিঙ্গ পরিচয়ের প্রতি সম্মান প্রদানের আমরা সবাই বাধ্য। কাউকে লেডি বয় বলে অপমান করা বা ভৌত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে লিঙ্গের বিচারে চেষ্টা করা ট্রান্সফোবিক। কোনো ব্যক্তি তার লিঙ্গ বা স্বতন্ত্র পরিচয়ের কারণে অপমান সহ্য করতে বাধ্য নয়। এজালিয়া ব্যাংকসের এই মন্তব্য প্রমাণ করে বিনোদন জগতে এখনও অনেকে লিঙ্গ ও বর্ণের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করছে না। লিসা যেমন সাহসের সঙ্গে নিজের পরিচয় প্রকাশ করেছেন, তেমনই আমাদেরও সাহসী হয়ে ট্রান্স ও ইন্টারসেক্স ব্যক্তির অধিকার রক্ষা করতে হবে। আপনারা কি মনে করেন? কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এমন সব নিত্য নতুন আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পেজটিকে ফলো করুন। দেখা হবে পরবর্তী আপডেটেড ভিডিওতে।